আমরা প্রথমে 100 কেজি সার বানাবো ট্রাইকো কম্পোস্ট। আমরা কলা গাছের খোল নিয়েছি 20 কেজি। এরপরে আমরা গোবর 40 কেজি গোবর আমরা সেখানে ঢেলে দিচ্ছি এবং তারপরে গোবরগুলা কলা গাছের খোলের সাথে একটু মিক্স করে দিতে হবে, এভাবে সুন্দর করে মিশিয়ে দিতে হবে সামনে পিছনে সুন্দর করে। তারপরে আমরা সেখানে মুরগির বিষ্ঠা দিয়ে দিলাম প্রায় 16 কেজির মতো মুরগির বিষ্ঠা। তারপরে সবগুলো একসাথে আমরা স্তরে স্তরে রাখছি। তার উপরে আমরা কাঠের গোড়া দিচ্ছি 10 কেজি কাঠের গোড়া। তারপরে এগুলো আমরা সব কিছু ভালো করে মিক্স করতেছি। এরপরে আমরা ভুট্টা ভাঙা দিয়ে মিশিয়ে দিচ্ছি 5 কেজি ভুট্টা ভাঙা। সব কিছু স্তরে স্তরে রাখছি। এরপরে সবজির উচ্ছিষ্ট অংশ 5 কেজি, সেটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। এরপরে চিটাগুড় প্রায় 3 কেজি পরিমাণ চিটাগুড় আমরা এখানে মিশিয়ে দিচ্ছি এর সাথে। সব কিছু এখন স্তরে স্তরে একের উপরে রাখা হচ্ছে। তারপরে একসাথে আমরা মিক্স করে দেব। তারপরে আমরা লিচেট আমরা দিয়ে দিচ্ছি। তারপরে সব কিছু আমরা দিয়ে দিলাম। এবার পানি দিয়ে আমরা ওটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। এবার আমরা পা দিয়ে পুরো মিশ্রণটাকে আমরা কাই করে নেব। তারপরে চলছে কাই করমান চলমান। সিনিয়র স্যাররা সবাই দেখতেছেন এবং নির্দেশনা দিচ্ছেন, কোনো যদি ভুলভ্রান্তি হয় এভাবে করে ভালো করে মেশাতে হবে। যতগুলো মিশ্রণ আমরা এখানে ব্যবহার করেছি সবগুলা খুব ভালো করে মেশাতে হবে। দেখতে পাচ্ছেন যে আমাদের কৃষক ভাই তিনি দুইজন ওনারা খুব ভালো করে মেশানোর কাজ করছেন এবং সিনিয়র স্যাররা সবাই সেটা পর্যবেক্ষণ করছেন এবং ভুলভ্রান্তি হলে সেটা পরামর্শ দিয়ে ঠিক করে দিচ্ছেন। এরপর আবার একটু পানি দেওয়ার প্রয়োজন হলো, কারণ একটু শুকনা মতো লাগতেছিল। আবার একটু পানি দিয়ে আবার ঠিকঠাক মতো আবার মেশানোর কাজটা চলছে। খুব সুন্দর দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে যেন সুষম একটি জৈব সার তৈরি হতে চলেছে। কাজটি চলমান, খুব সুন্দর মতো মিশে যাচ্ছে। কোনো উপাদান কিন্তু এখন আর আলাদা করা যাচ্ছে না। সকল উপাদান প্রায় মিশে গেছে একে অপরের সাথে। আমরা অনেক ধরনের উপাদান এখানে ব্যবহার করেছি। আমাদের উপাদানগুলো এখন প্রায় সুষমভাবে মিশে যাওয়ার পথে। এরপর মিশ্রণ শেষ হয়ে গেলে আমরা এটাকে রিংয়ের মধ্যে স্থাপন করব এবং ঢেকে রাখব। তারপর প্রায় 30 দিনের ভিতরে ট্রাইকো কম্পোস্টের জৈব সার এখানে তৈরি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রিং রেডি করা আছে। এখন আমরা এই রিংয়ের ভিতরে এই মেশানো কাই স্থাপন করব এবং ঢেকে রাখব এবং মাঝে মাঝে আমরা চেক করব পরে যে সারটা তৈরি হয়ে গেল কিনা। বড় গামলায় করে রিংয়ের ভিতরে সারটা নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রিংয়ের ভিতরে আমরা এখন সারটা স্থাপন করব। পরবর্তীতে 2-1টা খোল দেওয়া হলো, সরিষার খোল দেওয়া হলো এর ভিতরে আরও অধিক পুষ্টি উপাদান যোগ করার জন্য। আপনারা জানেন যে যত জৈব সার আছে তার ভিতরে ট্রাইকো কম্পোস্টে পুষ্টি উপাদানের পরিমাণ কিন্তু সব থেকে বেশি। এখানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশের পরিমাণ গোবর সার বা অন্যান্য জৈব সারের থেকেও বেশি, অনেক বেশি পরিমাণে এখানে নিউট্রিয়েন্ট আছে এই ট্রাইকো কম্পোস্টে। এবং এই ট্রাইকো কম্পোস্ট যদি আমরা জমিতে ব্যবহার করি তাহলে আমাদের জমির মাটির স্বাস্থ্য পুরোপুরি একদম ন্যাচারাল হয়ে যাবে এবং রাসায়নিক সারের পরিমাণ অনেক কম লাগবে আমাদের জমিতে। এই জন্য আমরা বারবার বলি যে রাসায়নিক সারের পরিবর্তে আপনারা জৈব সার প্রথমে ব্যবহার করুন, তারপরে আপনারা মাটি টেস্ট করে যতটুকু বাকি সার প্রয়োজন হয় ততটুকু আমরা রাসায়নিক সার প্রয়োগ করব। সুন্দর মতো রিংয়ের ভিতরে আমরা বসিয়ে দিলাম। পুরো রিংটা আমরা ভরে দিয়ে তারপরে আমরা এর উপরে ঢেকে রাখবো এবং 1 মাসের ভিতরে ট্রাইকো কম্পোস্ট তৈরি হয়ে যাবে। এভাবে আমরা নিজেরা যে যতটুকু জমি চাষ করি আমাদের ততটুকু ট্রাইকো কম্পোস্ট আমরা কিন্তু নিজেরাই তৈরি করে বাসাবাড়ির আবর্জনা জিনিসপত্র দিয়ে তৈরি করে ব্যবহার করতে পারি।